আচ্ছা বলুন তো, দেবতা কেমন হন? যার নিখুঁত রূপ, যার সম্পূর্ণ অবয়ব। কিন্তু যদি বলি এমন এক দেবতা আছেন যার রূপ অসম্পূর্ণ, যার হাত নেই, পা নেই, তবু তিনি সমগ্র জগৎকে ধারণ করে আছেন। শুধু কি একটা উৎসব, না কি এক জীবন্ত দর্শন? যার রথের চাকা ঘোরে ভক্তের বিশ্বাসে, আর যার অসম্পূর্ণতাই তার সবচেয়ে বড় পরিচয়। আসুন আজ আমরা ডুব দিই সেই রহস্য সাগরে। শুরু হোক জগন্নাথ কথা। কেন হয় এই বিশ্ববিখ্যাত রথযাত্রা? সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি বড়ই মিষ্টি। একবার বোন সুভদ্রা তার দুই দাদা জগন্নাথ ও বলরামের কাছে শহর দেখার বায়না ধরলেন। আদরের বোনের ইচ্ছা পূরণ করতে দুই ভাই তাকে রথে বসিয়ে চললেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দিকে। তবে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এর ব্যাখ্যা আরও গভীর। এই যাত্রা আসলে দ্বারকার রাজকীয় ঐশ্বর্য ছেড়ে কৃষ্ণের বৃন্দাবনে ফিরে যাওয়া, ভক্তের প্রেমের টানে। কারণ যাই হোক, ভাব একটাই, ভক্তের টানে ভগবানের পথ চলা। প্রতি বছর তৈরি হয় 3টি বিশাল রথ, নন্দীঘোষ, তালধ্বজ আর দর্পদলন। আশ্চর্য ব্যাপার হলো, এই রথ নির্মাণে কোনো পেরেক বা ধাতু ব্যবহার করা হয় না। জগন্নাথের রথ নন্দীঘোষের চাকা 16টি, বলরামের তালধ্বজের 14টি আর সুভদ্রার দর্পদালনের 12টি। এই রথ শুধু যান নয়, এক একটি চলমান মন্দির, যা মানব দেহ আর ব্রহ্মাণ্ডের প্রতীক। রথযাত্রা শুরু হয় স্নান যাত্রা দিয়ে। 108 ঘড়া সুগন্ধি জলে স্নানের পর দেবতারা জ্বরে আক্রান্ত হন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই 15 দিন তারা অনবসর পর্বে থাকেন, যেখানে তাদের পথ্য ও ভেষজ তেল দিয়ে সেবা করা হয়। এখানেই তিনি আর ঈশ্বর নন, হয়ে ওঠেন ঘরের ছেলে, যার জন্য ভক্তের মনে জাগে আরতি আর মমতা। এরপর আসে পহণ্ডি বিজয়, দেবতাদের রত্নসিংহাসন থেকে রথে নিয়ে আসার সেই রাজকীয় শোভাযাত্রা। দৈতাপতিরা দেবতাদের কাঁধে নিয়ে এমনভাবে দুলতে দুলতে চলেন, যা দেখলে মনে হয় এক দৈব নৃত্য। রথটানার ঠিক আগে হয় ছেঁড়া পহরা। পুরীর গজপতি মহারাজ, রাজ্যের সর্বোচ্চ শাসক, সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন। রাজার হাতে সোনার ঝাড়ু, এ এক আশ্চর্য ঘোষণা। ভগবানের চোখে রাজা আর প্রজা সবাই সমান, সবাই তার সেবক। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রথযাত্রার 5ম দিনে ঘটে এক নাটকীয় ঘটনা, হীরা পঞ্চমী। জগন্নাথ কথা দিয়েছিলেন পরদিনই ফিরবেন, কিন্তু ফেরেননি। অভিমানে ক্রোধে মহালক্ষ্মী গুন্ডিচা মন্দিরে আসেন, কিন্তু তার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়। অপমানে ক্ষুব্ধ দেবী তার সেবকদের দিয়ে জগন্নাথের রথ নন্দী ঘোষের একাংশ ভেঙে দেন। এ এক স্বর্গীয় মান অভিমানের পালা, যেখানে ভগবান আর দেবী হয়ে ওঠেন আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। গুন্ডিচা মন্দিরে 7 দিন থাকার পর শুরু হয় দেবতাদের ঘরে ফেরার পালা, যা বহুদা যাত্রা বা উল্টো রথ নামে পরিচিত। ফেরার পথে রথগুলি মৌসীমা বা অর্ধাসিনী দেবীর মন্দিরের সামনে থামে। এখানে দেবতাদের তাদের প্রিয় মিষ্টি পোড়া পিঠে নিবেদন করা হয়। চালের গুঁড়ো, গুড় ও নারকেল দিয়ে তৈরি এই পিঠে জগন্নাথের অত্যন্ত প্রিয় বলে কথিত আছে। এই ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ গ্রহণের পরই দেবতারা তাদের বাড়ির পথে পুনরায় যাত্রা শুরু করেন। বহুদা যাত্রার পরের দিন, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ সোনাবেশ। রথের ওপরেই দেবতাদের 200 কেজিরও বেশি ওজনের সোনার অলঙ্কারে সজ্জিত করা হয়। পঞ্চদশ শতকে রাজা কপিলেন্দ্র দেব যুদ্ধে জয়লাভ করে এই স্বর্ণালঙ্কার দান করেছিলেন। সেই থেকেই এই প্রথা শুরু। রাতের অন্ধকারে লক্ষ লক্ষ ভক্তের সামনে দেবতাদের এই রাজকীয় স্বর্ণরূপ এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয়। শ্রীমন্দিরে প্রবেশের ঠিক আগে রথের ওপর এক রহস্যময় ও গুরুত্বপূর্ণ প্রথা পালিত হয়, যার নাম অধরপানা। দেবতারির অধর বা ঠোঁট স্পর্শ করে এমন উঁচু মাটির পাত্রে এক বিশেষ মিষ্টি পানীয় নিবেদন করা হয়। এই পানীয় ভক্তদের জন্য নয়, পূজা শেষে পাত্রগুলি ভেঙে ফেলা হয়। বিশ্বাস করা হয় এই পানীয় সেই সমস্ত অদৃশ্য সত্তা, পার্শ্বদেবতা, আত্মা ও প্রেতদের উদ্দেশ্যে নিবেদন করা হয়, যারা যাত্রাপথে রথ ও দেবতাদের রক্ষা করেছে। এই পানীয় গ্রহণ করে তারা মোক্ষ বা সদ্গতি লাভ করে। অবশেষে আসে রথযাত্রার শেষ প্রথা, নীলাদ্রি বিজে। বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করলেও অভিমানী লক্ষ্মীর নির্দেশে
জগন্নাথের জন্য প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে এক মধুর বিবাদ, যা সেবকরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন। জগতের নাথ তার নিজের ঘরেই প্রবেশ করতে পারছেন না। অবশেষে স্ত্রীর মান ভাঙাতে তিনি তাকে উপহার পাঠান তার প্রিয় মিষ্টি রসগোল্লা। এই মিষ্টি উপহারেই দেবীর অভিমান গলে জল হয়ে যায়। তিনি স্বামীকে ঘরে প্রবেশের অনুমতি দেন। এই দিনটিকে স্মরণ করে ওড়িশায় রসগোল্লা দিবস পালিত হয়। জগন্নাথ তার রত্নসিংহাসনে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমাপ্তি ঘটে এই মহাযাত্রার। পুরীর রথযাত্রা তাই শুধু একটি উৎসব নয়, এটি এক জীবন্ত দর্শন। এটি এমন এক ঈশ্বরের উৎসব যিনি মানুষের মতো অসুস্থ হন, স্ত্রীর সঙ্গে যার মানবাভিমানের পাল্লা চলে। এটি এমন এক উৎসব যা রাজা প্রজার ভেদাভেদ মুছে দেয়। এটি এমন এক ঐতিহ্য যেখানে সৃষ্টির এবং বিলয়ের চক্র জীবনেরই প্রতিচ্ছবি। যাত্রা শেষে ভক্তরা ফিরে যান, কোলাহল থেমে যায়, কিন্তু থেকে যায় এক গভীর অনুভূতি। মহাকালের পথে এই যাত্রা চলতেই থাকে, যুগ যুগ ধরে, কারণ তিনি জগতের নাথ, তিনি সকলের অন্তরে।